জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। এটি যমুনার তটবর্তী স্থান, বৃক্ষরাজি সম্মিলিত স্থান। প্রতিদিনকার মতো ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হই। আজকে আমাদের আলোচনার বিষয়টা খুব সুন্দর। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের কাছে অতি সুন্দর একটি বিষয়। সেটা হচ্ছে মহাপ্রভুর উদ্দেশ্যে অদ্বৈত আচার্যের তরজা প্রহেলি। মহাপ্রভুর উদ্দেশ্যে অদ্বৈতের অর্থাৎ অদ্বৈত আচার্যের তরজা প্রহেলি কি ছিল? সুন্দর বিষয়। এর উত্তরটা আমরা পেয়েছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অন্তলীলা ঊনবিংশ পরিচ্ছেদ 16 থেকে 22 নম্বর পয়ারে। আসুন আমরা সেখান থেকে একটু আস্বাদন করি। 16 থেকে 29 নম্বর পয়ার। মহাপ্রভু নীলাচল থেকে একবার জগদানন্দ পণ্ডিত জগদানন্দকে পাঠিয়েছিলেন, যিনি সত্যভামার অবতার ছিলেন, যে নদিয়ায় মাকে গিয়ে একটু প্রসাদ আর এই বস্ত্রগুলো দিয়ে এসো এবং অন্যান্য ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করে এসো। তো ওখানে এসে জগদানন্দ মাসখানেক ছিলেন এবং যাওয়ার সময় অদ্বৈত আচার্যের কাছে গিয়ে প্রার্থনা করছেন, আমি এসেছিলাম, আমি মাসখানেক ছিলাম, এখন আমি আবার নীলাচলে যাচ্ছি, কিছু বলার আছে আপনার? তখন অদ্বৈত আচার্য কি বলেছিলেন সেটাই আস্বাদনীয়। অদ্বৈতের রাধে রাধে আচার্যের ঠাই গিয়া আজ্ঞা মাগিল, আচার্য গোসাই প্রভুকে সন্দেশ কহিল। বার্তা বা সন্দেশ বা সংবাদ যাই বলুন। তরজা প্রহেলি মানে একটা হিয়ালি মতন কথা। প্রহেলি আচার্য কয়ে ঠারে ঠোরে প্রভু মাত্র বুঝে কেউ বুঝিতে না পারে। তরজা প্রহেলি কি লিখে পাঠালেন? প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কইও লোকে হইল বাউল, বাউলকে কইও হাটে না বিকাই চাউল। বাউলকে কইও কাজে নাহিক আউল, বাউলকে কইও ইহা কইয়াছে বাউল। কথাটার মানে কি হলো? এখানে আমরা পাচ্ছি প্রেমোন্মত্ত শ্রী অদ্বৈত আচার্য জগদানন্দ পণ্ডিতকে বললেন, বাউলকে কইও অর্থাৎ কৃষ্ণ প্রেমোন্মত্ত শ্রীমান মহাপ্রভুকে বলো, সকল লোকই প্রেমোন্মত্ত হয়েছে, বাকি আর কেউ নেই। তাই এখন গ্রাহক অভাবে প্রেমের হাটে আর প্রেমরূপ চাউল বিক্রি হয় না। সুতরাং প্রেম বিতরণ কার্যের আর নাহিক আউল, অর্থাৎ আর প্রয়োজন নেই। দেখেছেন, সাধারণভাবে আমরা এর কোনো মানে বুঝতে পারবো? এইটা ওই তরজা প্রহেলি রূপে জগদানন্দকে দিয়ে পাঠালেন অদ্বৈত আচার্য মহাপ্রভুকে নীলাচলে। আচ্ছা, এত শুনি জগদানন্দ হাসিতে লাগিল। এটা শুনে জগদানন্দ হাসছেন। নীলাচলে আসি তবে প্রভুকে কহিলা। অর্থাৎ নীলাচলে গিয়ে
এই অদ্বৈত আচার্যের যে বার্তাটা সেটা মহাপ্রভুকে জানালেন। তরজা শুনি মহাপ্রভু ঈষৎ হাসিলা, তার যেই আজ্ঞা বলি মৌন করিলা। মহাপ্রভু অদ্বৈতের আচার্যের এই প্রহেলি তরজা শুনে উনি একটুখানি হাসলেন, হেসে বললেন তার যা আজ্ঞা। কারণ তার ক্রন্দন এবং ডাকেই তো আমি এসেছি। এখন আমার কাজ শেষ হয়েছে, এখন আমাকে চলে যেতে বলছেন। ঠিক আছে, তার যে আজ্ঞা তাই হবে। এই কথাটা মহাপ্রভু বলে ঈষৎ হাসলেন আর তারপরে মৌন হয়ে গেলেন। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এটা আমরা পেলাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, কৃষ্ণদাস কবিরাজ বিরচিত, তার অন্তলীলা ঊনবিংশ পরিচ্ছেদ 16 থেকে 22 নম্বর শ্লোক। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করতে পারেন এবং প্রতিদিনে এমন যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে ভাগবতীয় কথা আপনারা শ্রবণ করতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। জয় নিতাই, গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম।